বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে রেইকি শিখে প্র্যাকটিস বন্ধ করে দিলে রেইকি শক্তি কি নষ্ট হয়ে যায়? এরকম অনেকেরই প্রশ্ন আছে। বহুবার এই প্রশ্নের উত্তর আমি পার্সোনালি তাদেরকে দিয়েছি যারা প্রশ্ন করেছেন। তো আজকে সেই বিষয়টাই একটি ভিডিওর আকার দিচ্ছি, অর্থাৎ সবাই জানতে পারবেন যে রেইকি একবার শিখে, এরকম বহু মানুষ রয়েছেন যারা রেইকি শিখে একটা সময় প্র্যাকটিস করেছেন, উপকার পেয়েছেন, তারপর তাদের বিভিন্ন ধরনের সামাজিক যে কাজকর্ম রয়েছে সেখানে ব্যস্ত হয়ে গিয়ে রেইকি প্র্যাকটিস করা তারা টোটালি বন্ধ করে দিয়েছেন। আবার কিছু বছর পর বা কিছু মাস পর তাদের আবার মনে হয়েছে যে রেইকি প্র্যাকটিস করা উচিত। তো তখন তারা চিন্তা করছেন যে আমাকে আবার শিখতে হবে, নাকি আমি আগে যে শিখেছিলাম সেটাকেই আবার যদি নতুন করে আমি প্র্যাকটিস চালু করি তো তাতেই হবে। তো সেই রকম মানুষরাই ফোন করেন, জানতে চান যে আমি বহুদিন আগে রেইকি শিখেছি, প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম, এখন কি আমি আবার চালু করতে পারি, নাকি আমাকে আবার নতুন করে অ্যাটিউনমেন্ট বা ক্লাস করতে হবে। তো এই বিষয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবং রেইকি বার্তা চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে রেইকি একবার শিখে বন্ধ করে দিলে, অর্থাৎ প্র্যাকটিস বন্ধ করে দিলে রেইকি শক্তি কি নষ্ট হয়ে যায়? না বন্ধু, রেইকি শক্তি কখনোই নষ্ট হয় না। আমি সরাসরি উত্তর দিয়ে দিলাম, কখনোই রেইকি শক্তি নষ্ট হয় না। জীবনে একবার অ্যাটিউনমেন্ট যথেষ্ট, যে কোনো কোর্সের জন্য। ফার্স্ট ডিগ্রির অ্যাটিউনমেন্ট জীবনে একবারই দরকার, প্রয়োজন, একবারই আপনাকে নিতে হয়। একটি উদাহরণ দিলে আপনাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরুন আপনি ছোটবেলায় সাঁতার শিখেছেন, সুইমিং, তো তারপর আপনি আর সাঁতার কাটেন না, ঠিক আছে, অর্থাৎ আপনার আশেপাশে জলাশয় নেই, পুকুর নেই, আপনি সাঁতার কাটেন না। কিন্তু ধরুন আপনি ছোটবেলায় সাঁতার শিখেছেন, আপনি মাঝ বয়সে এসে আপনাকে কেউ জলে ফেলে দিল, কোনো জলাশয়, বড় পুকুর বা এই সমস্ত জায়গায়, তখন আপনি কি সাঁতার কাটতে পারছেন না? অবশ্যই পারছেন, কারণ একবার জীবনে শিখেছেন, সেটা কখনোই আপনি ভুলতে পারেন না, ঠিক আছে। তো সেই সাঁতারের মতো, ধরুন আর একটা উদাহরণ দিচ্ছি, সাইকেল চালানো শিখেছেন ছোটবেলায়, তারপর আপনার প্রয়োজন পড়ে না, আপনি চালান না, আপনি আপনার যে কার রয়েছে 4 চাকা সেটাই চালাচ্ছেন, দীর্ঘদিন সেটাই চালাচ্ছেন। ছোটবেলায় কয়েক মাস আপনি সাইকেল চালানো শিখেছেন এবং চালিয়েছেন। বেশ কিছু বছর পর, বা ধরুন বেশ কিছু বছর, 20-25 বছর পর যদি আপনি সাইকেল চালান, সেক্ষেত্রে কি আপনি ব্যালেন্স রাখতে পারবেন না? পড়ে যাবেন? উত্তর হচ্ছে না, আপনি পড়বেন না, আপনি ঠিকভাবেই সাইকেল চালাতে পারবেন। তবে তবে একটা কথা এখানে আছে, সেটা হচ্ছে আপনি সাঁতার শিখেছেন ছোটবেলায়, মাঝ বয়সেও আপনি সাঁতার কাটতে পারছেন, তার মাঝখানের যে গ্যাপ, যে টাইমটা, সে সময় আপনি সাঁতার কাটেননি। তো এই দুটো জায়গার মধ্যে একটা ফারাক থাকবে। ফারাকটা কি? আপনি যখন সাঁতার শিখেছিলেন এবং যখন সাঁতার কাটতেন নিয়মিত, তখন আপনার মধ্যে যে গতিটা ছিল, ওই বিদ্যার যে ধার, সেটা ছিল এক ধরনের, এবং অনেক পরে গিয়ে যখন আপনি করছেন তখন তার গতি বা ধার কিন্তু অনেক কমে যাবে। অর্থাৎ তখন আপনি সেই রকম ভাবে আর সাঁতার কাটতে পারবেন না। ডুববেন না ঠিকই, আপনি পাড়েও আসতে পারবেন ঠিকই, কিন্তু আপনার দমটা একটু বেশি লেগে যেতে পারে, এটা একটা বিষয়। ঠিক সাইকেলের ক্ষেত্রেও তাই, আপনি অনেক পরে আবার যখন সাইকেল চালাচ্ছেন, আপনি সাইকেল থেকে পড়বেন না ঠিকই, কিন্তু আপনার হাত হয়তো কিঞ্চিত কাঁপতে পারে, অর্থাৎ যাকে আমরা বলি কাঁচা হাত। ছোটবেলায় শিখেছেন, হাত পাকা হয়ে যাওয়ার পরে ছেড়ে দিয়েছেন, অনেক বছর পর যখন আবার সাইকেল চালাচ্ছেন, তখন আবার কি হচ্ছে, সেই হাত কাঁচা যে জায়গাটা, সেই জায়গায় আপনি চলে আসছেন, অর্থাৎ সেই পাকা হাতটা আর আপনার থাকছে না। তো রেইকির ক্ষেত্রেও
একই বিষয়। আপনি রেইকি শিখেছেন, বেশ কয়েক বছর রেইকি বন্ধ করে দিয়েছেন, তারপর যখন রেইকি প্র্যাকটিস করছেন আপনার ফিলিং কমে যেতে পারে। সেই সময়ে রেইকির যে ধার আপনার ছিল সেটা কমে যেতে পারে, এছাড়া আর কিছু নয়। ঠিক আছে, আপনি সেই সময়েও রেইকি যেভাবে প্র্যাকটিস করতেন আবার এখনও আপনি সেইভাবেই রেইকি প্র্যাকটিস করুন, তার মধ্যে কোনো চেঞ্জেস নেই, কোনো পরিবর্তন নেই। ওই ফিলিংটা কমে যেতে পারে, সবার ক্ষেত্রে আবার কমে যায়ও না। ঠিক আছে, এমনও অনেক মানুষ দেখা গেছে যারা অনেক আগে যখন রেইকি শিখে প্র্যাকটিস করতেন তখন খুব ভালো ফিলিং করতেন না, বেশ কয়েক বছর রেইকি করেননি, নতুন করে আবার যখন রেইকি প্র্যাকটিস চালু করেছেন তখন তাদের অনেক বেশি ফিলিং হচ্ছে। এরকম অনেক মানুষ রয়েছে, আমার চেনা জানাই অনেক মানুষ রয়েছে যারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি সেই রেইকি যে শিখেছিলাম সেটা দিয়েই করতে পারি, না আমি কি আপনার কাছে আবার শিখবো। তাই আমি বলছি শেখার কোনো দরকার নেই, আপনি ওটাই আবার প্র্যাকটিস করুন। কিছু ভুলে গেলে বলুন, আমি বলে দিচ্ছি এইভাবে প্র্যাকটিস করতে হয়। তো তারা যখন আবার নতুন করে প্র্যাকটিস করেছেন তাদের কিন্তু অনেক বেশি ফিলিংস হচ্ছে। ঠিক আছে, তো এটাও হয়, দুটো বিষয়ই হতে পারে। এবার একটি কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই ফোন করে বলেন যে রেইকি আমি এক জায়গায় শিখেছিলাম ফার্স্ট ডিগ্রি, আপনার কাছে সেকেন্ড ডিগ্রি শিখতে চাই, তো আপনি কি সেকেন্ড ডিগ্রি ডাইরেক্ট আমাকে শেখাবেন নাকি সেই ফার্স্ট ডিগ্রি থেকে শেখাবেন। অর্থাৎ অনেক জায়গায় এরকম সিস্টেম আছে যে আপনি যখনই সেখানে ফোন করে বলবেন যে আমি ফার্স্ট ডিগ্রি শিখে আছি বা সেকেন্ড ডিগ্রি শিখে আছি বা থার্ড লেভেল শিখে আছি, আপনার কাছে পরবর্তী কোর্সটা করতে চাই, তিনি কিন্তু আপনাকে করান না। তিনি বলেন যে আমার এখানে করতে হলে আপনাকে শুরু থেকে করতে হবে, এরকম অনেক জায়গায় কিন্তু বলেন। তো আমি যেটা বলছি আপনাদের সেটা একটু বিচার করে দেখবেন। যদিও আমাকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করেন যে আপনি কি করান, আমি কিন্তু করাই না। আপনি যদি ফার্স্ট ডিগ্রি কোনো জায়গায় শিখে থাকেন, আমি আপনাকে ফার্স্ট ডিগ্রি শিখিয়ে আপনার সময়ও নষ্ট করব না, আমার সময়ও নষ্ট করব না, আমি সেকেন্ড ডিগ্রি আপনাকে শেখাবো। বা যদি কোথাও সেকেন্ড ডিগ্রি শিখে থাকেন আমি আপনাকে থার্ড ডিগ্রি শেখাবো। ঠিক আছে, কারণ রেইকি কিন্তু একই, আমার কাছে শিখুন কি আরেকজনের কাছে শিখুন কি আরেকজনের কাছে শিখুন, সবাই কিন্তু একই জিনিসই শেখাচ্ছে, সিস্টেম একটু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, আমি আপনাকে শেখাবো চকুরেই আগে আপনি দেবেন, তারপর সেহেকি, তারপর হনসাজেশনেন। কোনো জায়গায় হয়তো বলবে যে হনসাজেশনেন আগে, তারপর সেহেকি, তারপর চকুরেই। অর্থাৎ সিস্টেম একটু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তার মানে এই নয় যে আপনি ফার্স্ট ডিগ্রির অ্যাটিউনমেন্ট অলরেডি নিয়ে আছেন, আমি আপনাকে আবার ফার্স্ট ডিগ্রির অ্যাটিউনমেন্ট করাবো। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি থেকে আবার করাবো, এটা কিন্তু কোনো মানে নেই। এবার আর একটি কথাও এখানে উঠে আসে, সেটা হচ্ছে যে একটা কোর্স কি বারবার একটা মানে বিভিন্ন জায়গায় করা যায়, সেটা যদি আপনি করতে চান করতে পারেন। ঠিক আছে, ধরুন আমি যেরকম হোলিফায়ার 3 রেইকি 2 জায়গায় শিখেছি, আমি যেরকম উসুই রেইকি যে মাস্টার ডিগ্রি সেটা 2 জায়গায় করেছি। ঠিক আছে, এই 2 জায়গায় করার অর্থ কি, কেন করেছেন যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে বলবো আমি 2 জায়গায় করে দেখেছি যে 2 জায়গার সিস্টেমটা কেমন। রেইকি তো একই রকম, প্লেসমেন্ট বলুন, অ্যাটিউনমেন্ট বলুন, সেগুলোর স্বাদ সব একই রকম, সে যেই করান না কেন একই রকম স্বাদ, একই রকম ফিলিংই আমি করব। কিন্তু পদ্ধতিগুলো কে কেমনভাবে করাচ্ছে, এবার আপনি যদি 2 জায়গায় করেন তাহলে 2 জায়গার পদ্ধতি আপনার কাছে গ্যাদার হলো, দুটো জায়গার জ্ঞান আপনার কাছে গ্যাদার হলো, দুটো রেইকি মাস্টার কিভাবে কি করাচ্ছেন সেটা আপনি জেনে গেলেন। কি 3 জায়গায় যদি আপনি একটা কোর্স করেন তাহলে 3 জায়গায় 3টে স্কুলে বা 3টে সেন্টারে কিভাবে বিষয়গুলোকে শেখানো হচ্ছে সেটা আপনি জানতে পেরে গেলেন। এটাই হচ্ছে শুধু একটাই উপকার বা উদ্দেশ্য। তবে এটা কাদের প্রয়োজন, যারা রেইকি মাস্টার রয়েছেন বা যারা রেইকি প্রফেশনে রয়েছেন তারা করতে পারেন। সাধারণ মানুষ যাদের নিজের শরীরের জন্য বা ফ্যামিলির কাউকে ঠিক করার জন্য রেইকি শিখতে হচ্ছে, তাদের 14 জায়গায় শেখার বা 2-3 জায়গায় শেখার কোনো দরকার নেই। এক জায়গায় শিখেই আপনি করে যান, ঠিকঠাক আছে, কোনো এর মধ্যে ব্যাপার নেই। কিন্তু যখন আপনি, যেরকম আমার অ্যাঙ্গেল থেকে আমি বললাম যে আমি 2 জায়গায় শিখেছি, কেন, আমি 2 জায়গার থেকে বিষয়গুলোকে বুঝেছি যে ইনি কেমনভাবে শেখাচ্ছেন, ইনি কেমনভাবে শেখাচ্ছেন। অ্যাটিউনমেন্ট প্লেসমেন্ট তো সেম, সেটা সবার কাছেই সেম, কিন্তু পদ্ধতিগুলো কি একটু জেনে নিতে হবে। তো সেটা যদি আপনার জানার ইচ্ছা থাকে, আপনার যদি মনে হয় যে আমি 3 জায়গায় শিখবো একটা কোর্স, 3 জায়গায় কেমনভাবে করছে আমি জানবো, এই খিদেটা যদি আপনার থাকে তো আপনি করতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে, ধরুন আপনি একটা স্কুলে পড়িয়েছেন, সেখানে ক্লাস 1 ক্লাস 2 সে পড়েছে, তারপর আপনার ধরুন ট্রান্সফার হয়ে গেছে, আপনি সেই বাচ্চাটিকে নিয়ে আপনি যেখানে এখন ট্রান্সফার হয়ে গেছেন সেখানে
সেখানে স্কুলে অ্যাডমিশন করছেন, তাহলে আপনি কি আবার 1-এ গিয়ে ভর্তি করাবেন নাকি 3-তে ভর্তি করাবেন? একদম সিম্পল একটা প্রশ্ন। নিশ্চয়ই 3-তে ভর্তি করাবেন। নিশ্চয়ই সেই স্কুলের অথরিটি বলবে না যে আপনার ছেলেকে বা মেয়েকে আবার 1 থেকে পড়াতে হবে আমাদের স্কুলে পড়াতে গেলে। এটা যদি না হয়, রেইকির ক্ষেত্রেও কিন্তু একই। অর্থাৎ যারা বলছেন যে না আমার এখানে ফার্স্ট ডিগ্রি থেকেই আপনাকে করতে হবে, নাহলে আমি শেখাবো না, তো তারা নিজেদের দায়িত্বে বলছেন। অ্যাকচুয়াল কথাটা বলা ঠিক নয়। আমার অ্যাঙ্গেল থেকে কখনোই এই কথাটা বলা ঠিক নয়। যেখানেই শিখুন না কেন, ফার্স্ট ডিগ্রি শিখেছেন, আপনার কাছে সেকেন্ড ডিগ্রি শিখতে চাইছেন, আপনি শিখিয়ে দিন, ঠিক আছে? আপনি সেকেন্ড ডিগ্রিতে যা যা শেখানো সেটাই তো শেখাবেন। সে ফার্স্ট ডিগ্রিতে কি শিখেছে সেটা তো আপনার খুব একটা সেটাকে নিয়ে চলতে হবে না, কারণ ফার্স্ট ডিগ্রির স্টুডেন্ট তো আর সেকেন্ড ডিগ্রি শিখে ওই পদ্ধতি অ্যাপ্লাই করবে না। সেকেন্ড ডিগ্রিতে তাকে যা যা শেখানো হবে সে সেটাই অ্যাপ্লাই করবে। অর্থাৎ দরকার নেই আর ওই ব্যাপারে কোনো কথা বলার। সেকেন্ড ডিগ্রি শিখিয়ে দিন, সেকেন্ড ডিগ্রি থেকে সে তার কাজকর্ম করুক। সিম্পল একটা ব্যাপার। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি রেইকি যেখানেই শিখুন না কেন, একবার একটা ক্লাস করলে সেটা কিন্তু আজীবন আপনার সঙ্গে থাকবে। আপনি যদি তার পরবর্তী কোর্স করতে চান তো তার পরবর্তী ক্লাসেই জয়েন হন, আগের ক্লাসটি আর অন্য কোনো জায়গায় করার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি আপনার খিদে থাকে যে বিভিন্ন জায়গায় কেমন ভাবে শেখাচ্ছে এটা আমি জানবো, সেক্ষেত্রে আপনি একটা কোর্স 10 জায়গায়ও করতে পারেন। বুঝতে পেরেছে তো বন্ধুরা? আমি যা বললাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। নিজের বাড়িতে বসে চাইলে নিজের ফ্রি টাইমে আপনি যে কোনো ক্লাস করতে পারেন। হোলিফায়ার 3 রেইকি শিখতে পারেন, হোলিফায়ার করুণা রেইকি শিখতে পারেন, ট্র্যাডিশনাল উসুই রেইকি শিখতে পারেন, মানি রেইকি, নন হোলিফায়ার ভার্সন করুণা রেইকি, ক্রিস্টাল রেইকি, এঞ্জেল থেরাপি, এছাড়াও বিভিন্ন কোর্স রয়েছে। কি কি কোর্স আমি করাই সেগুলো তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।